26-এর ভোটের রেজাল্ট কি হতে চলেছে সেই বিষয়ে স্পষ্টই জানিয়ে দিলেন তিনি বলেন বিজেপি 21 সালেও টার্গেট বাংলা করেছিল, হয়নি। 23 সালেও পঞ্চায়েত ভোটে টার্গেট বাংলা হয়নি। 24 সালে বাংলা থেকে সিট বাড়ানোর নির্দেশ হয়নি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যত নেতা আছেন তারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও চিড়ে ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন কমপক্ষে 250 বিধায়ক নিয়ে, অর্থাৎ 250টি সিট জিতবে তৃণমূল। বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম, একসঙ্গে তারা পাগড়ি পরে ঘুরছে। কুণাল ঘোষ কি বলেছেন এই বিষয়ে শুনবো। 20 সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির হয়নি। নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে বাংলায়, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত 250 বিধায়ক নিয়ে। বিধানসভা এলেই দেখা যায়, অধিবেশন এলেই যে সেখানে বিরোধী দলনেতার একটা অন্যরকম ভাবে তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা শুরু করেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? দেখুন, ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই, বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই। বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে, এক, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে, উন্নতি করছে। তো ওরা এই বিতর্ক থেকে পালিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না, পালিয়ে গিয়ে ফটো সেশন করে, গেটে বসে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে, পাগড়ি পরে ঘুরছে। নাটকের গ্রিন রুম, বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম, একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে। এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে। যে সরকার, যে দল রয়েছে, আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার, সমাজ সবার, রাজ্য সবার, দেশ সবার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। আমরা রুটি কাপড়া আর মাকান, আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি। ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে টাকা না দেয়া, বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা, এটা বাংলার মানুষ পছন্দ করেন না। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধের রমরমার ব্যবসা দেখতে পাওয়া যাচ্ছে এবং আর একটা যেটা হয়েছে যে প্রধান বিচারপতি গ্রামীণ এবং মফস্বলের হাসপাতাল নিয়েও রাজ্যে একটু বিঁধেছেন। 3-4 দিন আগের কথা ভুলে দেওয়া হয়েছে, ওটা আবার কি? আজকে আবার পাওয়া গেছে জাল ওষুধে। না, যদি কেউ খারাপ কাজ করে, এগুলো তো নতুন কিছু নয়। সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন, মেডিকেল কিট কেলেঙ্কারি। আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায়। আজকের মতো নেট যুগ, ফোনের ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ছিল না। ফলে অর্ধেক জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল, এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। সত্যি না, ওই তাপস রায় বলছি যে শুভেন্দুর লাইনটাই হচ্ছে আইডিয়াল লাইন, এটাই সবার মেনে চলা উচিত। এই যে ধর্মের লাইন, হিন্দুত্বের লাইন, না, এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী সমীকরণ। এটা তো গোষ্ঠী সমীকরণ। যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি, তারা একজনকে বলছেন তারটা লাইন। আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি। তাদের মধ্যে আবার দুটো ভাগ, একদল বলেন সুকান্ত বাবুকে, একদল বলেন দিলীপ বাবুকে। ফলে এইগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী। আদি বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপির আবার দুটি শাখা, মানে এইসব নানা রকম আছে, ভাগ আছে বিজেপির মধ্যে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন, আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন, সে বলবে না ওটা কোনো লাইনই নয়, এইটা হচ্ছে লাইন। ফলে একেবারে বেলাইন বিজেপি, সেই জন্যই ভেতরে এত লাইনের গন্ডগোল। মানে এটা কোনো কথা? 24 সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির হয়নি। নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছে বাংলায়, তাতেও চিড়ে ভেজেনি। 2026 সালেও ভিজবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত 250 বিধায়ক নিয়ে। What?